মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের নবী ছিলেন, বললেন আন তাযবাহু বাকারা, তাই না? আন তাযবাহু বাকারা। ওরা বলল মা লাউনুহা, এটা রং কি, বয়স কত, এই ওই দুনিয়ার প্যাচ লাগানো। সেই জাতি, এই বাঁকা জাতি, যে জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে, গোটা পৃথিবী আজকে বিস্ফোরণ হলো এই ইসরায়েল, মানবতার দুশ্মন তারা। আজকে মুসলমান তাকে প্রতিহত করার মতো হিম্মত নাই, অথচ 57টা মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জনে একজন মুসলমান, গোটা পৃথিবীর জনসংখ্যা প্রতি 4 জনে একজন মুসলমান। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো, বিশ্বের 10টি ধনী তালিকার দেশের মধ্যে অধিকাংশই হলো মুসলিম দেশ। কিন্তু আজকে মুসলমানদের দশা এমন হওয়ার কারণ কি? মুসলমান আজকে শোনে কিন্তু মানে না, ঠিক কিনা? শোনে কিন্তু মানে না। এই চরিত্র কি মুসলমানের না বনি ইসরাঈলদের? বনি ইসরাঈলদের। আমাদের ভিতরে সেই জাতীয় চেতনা আমাদের দেশেও লালন করা কিছু মানুষ কিন্তু আছে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সদকা করবে, কিন্তু যখন আপনি আইন নিয়ে কথা বলবেন, ফৌজদারি দণ্ডবিধি নিয়ে কথা বলবেন, আচ্ছা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটাকে কোরআনে নাই? এটা কি অচল থাকবে সারা জীবন? না সচল করা দরকার? আমরা আয়াতগুলোকে কি করে রাখছি আমরা বলেন তো? অচল করে রেখে দিয়েছি। জেনা করলে তাকে দোররা মারো, মিয়াতে জালদা, দোররা মারো, রজম করো, কতল করো, আয়াতগুলো কোরআনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এগুলো কি অচল থাকবে না সচল করতে হবে? সচল কি এমনি হবে না কাজ করতে হবে? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শুনবো এবং সঙ্গে সঙ্গে তা মানবো। আল্লাহ বলছেন ওই বান্দা হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা এত রাতে? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি আমরা একটু। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, যে হুকুমগুলো দিয়েছেন, সে হুকুমগুলো বান্দার জন্য ক্ষতিকর না কল্যাণকর? একটু ভালো করে বলেন তো, ক্ষতিকর না কল্যাণকর? হারাম আমার জন্য ক্ষতি, এই জন্য হারাম করেছেন কে? আচ্ছা, হালাল আমার জন্য কল্যাণ, এই জন্য হালাল করে দিয়েছেন কে? এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আসতে বলে এই ব্যাপারে কোনো ক্লেম করা যাবে? ক্লেম করা যাবে না, অভিযোগ দেওয়া যাবে না। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে, যদি কোরআনের আইন নিয়ে যদি কোনো কথা বলা হয়, অকপটে মিডিয়াতে, টেলিভিশনেও বলে ফেলে, প্রকাশ্যে বলে ফেলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন, এই জাতীয় আইন সমাজে চলতে পারে না। অথচ এটা কত বড় কুফরি কথা হতে পারে, এগুলো আমরা কিতাবুল্লাহ শোনা যাচ্ছি, আমাদের কানে কিন্তু কথাগুলো আসতেছে, কিন্তু কথাগুলো কি মানে সাধারণ কোনো কথা না মারাত্মক ভয়ঙ্কর? মারাত্মক ভয়ঙ্কর কথা। আমরা কোরআনকে মানব শুধু নামাজের হুকুমে না সব কিছুর হুকুমে মানতে হবে কোরআনকে? সব কিছুর হুকুমে কোরআনকে মানতে হবে। কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলুন, তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। এই জন্য কোরআনের কোনো হুকুমকে আমরা অমান্য করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, কোরআনের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান সমাজে চালু হোক, আপনারা সবাইকে চান? আসতে সবাইকে চান? এবং আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন তারা সমাজে চালু করে ফেলবে। এমন জাতীয় আয়াত আছে না নেই? আছে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ চান জমিনে বান্দা তার বিধান মেনে চলুক। আমরাও চাচ্ছি এখানে যারা বসে আছি, কিন্তু এদেশে 18 কোটি মুসলমানের অধিকাংশ মানুষ এই জমিনে কোরআন আসুক, এটা কি চায়? জরিপ করেন, বলেন, সবাই কি চায় জমিনে কোরআনের শাসন চালু হোক, আইন চালু হোক? সবাই কি চায় এটা? সবাই কিন্তু চায় না। যারা চায় না আপনি তাদেরকে কি বলবেন?
বলেন। এখন কোরআনকে প্রশ্ন করেন, যারা কোরআনের বিধান যারা চায় না তারা কি, এই ফতুয়া কি আমি আপনি দেব না আল্লাহ ফতুয়া দিয়েছেন? কে ফতুয়া দিয়েছেন বলেন তো? আমার আল্লাহর ফতুয়া আছে না নাই? মূলত ফতুয়াটা কার? মূলত ফতুয়া কে দেন? আল্লাহ দেন। শুধু বান্দার মুখ থেকে এটা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কিন্তু কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলেন নাই। আরবি গ্রামার যারা জানেন, ব্যাকরণ যারা জানেন, যারা নাহু সরফ পড়েছেন, যারা অর্থগুলো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলছেন, স্পষ্ট করে বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আল্লাহ পাক সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আমার দেয়া বিধান অনুযায়ী, আমার দেয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সে যেই হোক না কেন, ওয়ামাল্লাম, যে এখানে যে বলতে যে কোনো বান্দাই হোক না কেন, সে নামাজও পড়তে পারে, নামাজ নাও পড়তে পারে, অথবা সে অন্য ধর্মেরও হতে পারে। আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছেন, যে বান্দা আমার বিধান আমার হুকুম বিচার কার্যে যারা ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই তিনটা বাতিল খেতাব দিয়েছেন তিনি কে? আসতে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ খেতাব দিয়েছেন এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। সম্মানিত ভাইয়েরা, অনেকে তৃপ্তির ঠেকুর গেলেন যে হজে তো গেলাম, সব গুনাহ তো মাফ হয়ে গেছে। আবার রমজান আসতেছে, কিছু বান্দা দেখবেন আমার দেশের কিছু শিল্পপতি, হাজার কোটি টাকার মালিক, এরা কিছু হুজুর ভাড়া করবে। আমার দেশে কিন্তু হুজুরও ভাড়া পাওয়া যায়, জানেন হুজুর ভাড়া পাওয়া যায়, কিছু হুজুর কিন্তু ভাড়া পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, দোয়া করে। এরকম হুজুরও কিন্তু আছে, আছে না নেই বলেন? আছে, সস্তা হুজুর পাওয়া যায়। আবার এমন হুজুর আমার দেশে আছে, উদাহরণ দেওয়ার জন্য আর বাইরে যাওয়া লাগে না আমাদের, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় পৌঁছতেছেন, জালিম শাসক তাকে জেলখানায় আটকে রাখছে। জেল সুপার এসে কান্দে, জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনি এত বড় আলেম, আপনার প্রতি নিশ্চিত এটা জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা কি করবো, আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম ইবনে তাইমিয়ার চক্ষু লাল হয়ে গেছে। জেল সুপারকে বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও, তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আপনি চুপ থাকতেছেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে হবে না কার আদালতে? মাজলুমদের মামলা আছে না নাই বলেন তো? মাজলুমদের মামলা আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, শুনেছি, আনুগত্য করব, কোন নিঃশর্ত, কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক। আসতে বলবেন না কার বিধান আসুক। এর জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে এখন বুঝাই দিচ্ছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম, এরাই হলো সফল কাম। রাসূল যখন সাহাবা একরামকে যে হুকুম করেছেন, কোন শর্ত তারা জড়িয়ে দেন নাই, শুধু বলতে দেরি, যেতে দেরি হয় নাই।